দিন রকম আমার মাকে আমার বাড়িতে কাজ করে, সেটাই তো বললাম আমি সারাদিন খেটে পরিষ্কার করবো, তোমরা এসে নোংরা করবে। ওই জন্য আমি দিতে দিই না। আমি দুবাই আমার ওই ফ্রিজ, পুরোনো ফ্রিজটা হ্যান্ডেলটা পিছন দিক দিয়ে হাত দিয়ে আবার খুলতে হয়। দিদি কি করতো, ময়দা মাখছে মেখে ওই হাত দিয়ে হ্যান্ডেল খুলে নি। আর পরের দিন একদম আমার ফ্রিজে আর হাত দেবে না। আমি তোমার যেটা লাগবে বলবে, আমি উঠে উঠে দেবো, তাও ঠিক আছে। আর এই দিদি কোনোদিনই বলেও নি। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি নিতে পারো তাহলে ঠিক আছে। দেখতে কি ভালো হয়েছে। গুড মর্নিং। ভালো আছে পাস্তা? তুমি তো ডিমও দাওনি, ভেজিসও দাওনি, আমি আবার পরে দিলাম। দিদি শুধু পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভেজে রেখে দিয়েছিল। কত লম্বা হয়ে গেছে দেখেছিস? তোর মতো হয়ে গেছে। হ্যাঁ, ওষুধটা খেয়ে নাও বাবা, নাহলে শরীরটা ঠিক হবে না। আবার ঢক করে দেবো, ঢক করে খেয়ে নে গিলে না, ব্যাস গেল হয়ে গেছে। প্রণাম করেছো? হ্যাঁ। চলো টাটা। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চিন্টির শরীরটা আগের থেকে একটু ভালো আছে। আর এখন ঘড়ির কাঁটা বাজে 9:30। কাজ হয়ে গেছে, আমার নয়, দিদিদের কাজ হয়ে গেছে। চিন্টি এখন ব্রেকফাস্ট করছে। ওকে দিয়েছি দুধ আর চকোস, ওই কেলক্সের চকোস দিয়েছি। তো মেডিসিন খেয়েছে, ওই জন্য অতটা বললো কিছু একটা খাইয়ে দাও। সকালবেলা উঠে একটা বিস্কিট খেয়ে মেডিসিনটা নিয়েছে। আর জানলায় 2-4টা জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি, ওগুলো পরে রাখবো। আমি এখন ব্রেকফাস্ট করবো। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, আমার ইউটিউবের জন্য, চ্যানেলের জন্য এডিট করা হয়ে গেছে অলরেডি। একটা ব্লগ আমি জাস্ট আপলোড করলাম, আর একটা ব্লগ আমার প্রাইভেট করা রয়েছে, আরও একটা ব্লগ আমার এডিট করা হয়ে গেছে। ফেসবুকের জন্য সবকটা ব্লগ আমার ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে, রেডি একদম। আমি এখন খুব হ্যাপি। আর তার থেকেও হ্যাপি কারণ কালকে ব্যাপারটা আমার মাথাতে ঘুরছে। আর তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানিও যে ফাইলের মধ্যে কি আছে। আমার জীবনের সব থেকে বড় দামি উপহার এটা। গন্টুরও ব্রেকফাস্ট হয়ে গেছে, অতনুরও হয়ে গেছে, শুধুমাত্র আমার বাকি। আর গোপুরও হয়ে গেছে। তোমাদেরকে দেখাইনি গোপুকে। এই যে গোপু সোনা বিস্কিটের প্যাকেট হাতে নিয়ে বসে আছে, আর পাশে ওর একটা জলের বোতল আমি দিয়ে দিয়েছি। বলে দিয়েছি তোমার যখন জল তেষ্টা পাবে তুমি খেয়ে নেবে, কারণ দুপুরের আগে তো গ্লাসে করে জল দেওয়া হয় না, পুজো দেওয়ার সময় একবারেই জল দিই। এই তো আর কি, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সে গুড মর্নিং। এখন একটু ফ্রেশ আছে, একটু ভালো আছে। মেডিসিনটা দেওয়া হয়েছে তো ওই জন্য, নাহলে পরে আবার জ্বর চলে আসবে। জল খাবে না? আজকে লাঞ্চে হয়েছে বেগুন ভাজা, পেঁয়াজ করে ভাজাটা আজকে আর হয়নি। আর হয়েছে অনেক অনেক ভেজিস দিয়ে ডাল, ভেজিটেবলস ডাল, কাজু কিশমিশ সব কিছু দেওয়া হয়েছে, বিনস গাজর। ডালটা না এত সুন্দর স্মেল বেরোচ্ছে, হেভি হয়েছে। আমি একটু টেস্টও করেছি। আর হয়েছে আমুদি মাছ ভাজা, আর এখানে হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। বাজে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। শরীরটা না হঠাৎ করে আবার খারাপ লাগছে। চিন্তি দেখো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছেন। ঘুমাক, আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করি। আবার মাথাটা ভার লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে না ঘুমিয়ে পড়বো আর লেট হয়ে যাবে। রান্নাঘরে সব ছড়ানো রয়েছে, দিদি মোটামুটি গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু তারপরেও কাজ রয়েছে, এগুলো করব। রান্নাঘরটা পরিষ্কার করি।
আর ভালো লাগে না, রোজ রোজ এই একই কাজ আর ভালো লাগে না। বাজে এখন 11:40, রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এইটা হচ্ছে আমার সঙ্গী। গান শুনতে শুনতে আমি কাজগুলো করে নিয়েছি। সিনটা এখনো ঘুমোচ্ছে, ঘন্টুও ঘুমোচ্ছে। আমার কিচ্ছু ভালো লাগছে না, কেন জানি না, শরীরটা একদমই ভালো লাগছে না। কাজ তো করতেই হবে, এখন ডাস্টিংটা করব। আর বাইরে না ভালো রোদ উঠেছে, কিন্তু জানালাটা খুলছি না, সিনটি শুয়ে আছে তো। আর এদিক দিয়ে লোক যাতায়াত করতেই থাকে। একটু বসবো, 5 মিনিট বসে তারপর কাজ করব। হাঁপাচ্ছি, দেখতে পাচ্ছ। গোপু স্নান কমপ্লিট, স্নান করে সাজুগুজু করে নিয়েছে। আজকে গোপু সোনা কানেরটা চেঞ্জ করেছে, হাতে একটা ব্রেসলেট পরেছে। কেমন লাগছে গোপু সোনাকে? যে এখন 4:05, কি কষ্ট করে যে আমি স্নান করলাম, কাজকর্ম কমপ্লিট করলাম, শুধুমাত্র আমিই জানি। ক্যামেরাটা অন করতে ইচ্ছাই করছিল না, কিন্তু ওই যে অনেক দিন পর আবার আমি মন থেকে কাজটা শুরু করেছি, তো সেই জন্য আমি কাজটায় কোনো রকম ব্যাঘাত ঘটুক সেটা আমি চাই না। যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। গাটা না এতটা গরম, যখন জলটা গায়ে ঢালছি, মানে কি বলবো, মনে হচ্ছে বরফ গায়ের মধ্যে ঢালছি, এতটাই কষ্ট হচ্ছে। আর এই যে এর মধ্যে আছে পার্সেল 2টো, আর এই একটা, 3টে পার্সেল আসছে। 3টে পার্সেল ওই দোকানে এসছে আর কি। আমার না কথাবার্তা একটু গুলিয়ে যাবে, তোমরা ম্যানেজ করে নিও। জানি না আমি আর কন্টিনিউ করতে পারবো কি না। রান্নাঘরে দেখতে পাচ্ছ কি না, দেখা যাচ্ছে না। মা খাবার পাঠিয়েছে, তোমাদের দেখাচ্ছি। আমি এখন শুয়ে পড়বো, পার্সেলগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। মা ফোন করেছিল, তার জন্য আমি উঠে কাজগুলো করতে পেরেছি। মা বলছে তুই করে তারপর শো, তুই যদি এখন শুয়ে পড়িস আর উঠে কাজ করতে পারবি না। আর আমি যেরকম মানুষ, যতই শরীর খারাপ হোক যাই হোক, আমি রাত 1টা-1:30 হলেও ঘরের সব কাজ করে স্নান টান করেই শোবো, কিন্তু ওটা তো আমার শরীরের জন্য ক্ষতি। ওই জন্য মা বললো তুই করে নে, আমি তোর সাথে কথা বলছি। কথা বলতে বলতে কাজগুলো করলাম। তার মধ্যে আমার শাশুড়ি ফোন করেছিল, শরীর ভালো না, খোঁজ খবর নেওয়ার জন্য। বললো বিকালবেলা আসবে, জানি না আসতে পারবে কি না। তো যদি আসে তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। চলো পরে দেখা হচ্ছে। খিচুড়ি, এটার মধ্যেও খিচুড়ি আমি ভালো খাই, তাই 2টো কন্টেনারে পাঠিয়েছে। এখানে তরকারি আছে, আর এখানে বেগুন ভাজা, সিন্টির জন্য ডিমের অমলেট। বেগুন ভাজাটা অতনুর জন্য। গুড ইভিনিং, বাজে এখন 7:59। সিন্টির ম্যামই আসলো বলে। সিন্টি দেখো অলরেডি বসে রয়েছে, বইও গুছিয়ে নিয়েছে। একটু সর, ওই দেখো বইও গুছিয়ে রেখেছে। আর আমি এখানে পার্সেলগুলো নিয়ে এসেছি দেখবো বলে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। মাথাটা না এত ভার হয়ে রয়েছে, কি আর বলবো। এখন যদি একটু চা কফি কিছু খেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমার এখন ইচ্ছাও করছে না, কিছু ভালো লাগছে না। ওয়েট করে সিন্টির ম্যামের জন্য, তারপর আমার শ্বশুর শাশুড়ি আসবে। আর মা আজকে খিচুড়িটা তো দারুণ করেছে না, কি বলবো। খেয়েছি, খেতে ইচ্ছা করছিল না, তাও 2 চামচ খেয়েছি। খেয়ে মেডিসিন নিয়েছি, জ্বরটা কমেনি, গা গরমই আছে।
জানি না কতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো, কথার জড়িয়ে যাবে, মাথা ঘুরবে। অলরেডি আমার মাথা যন্ত্রণা করছে অনেক আগে থেকে, আমার ব্যায়ামও হয় আর কি। চলো পরে দেখা হচ্ছে। ফুচকা আর মোমো, প্রচণ্ড ঝাল ঝাল করে ফুচকা খেতে ইচ্ছা করছিল, দেবজিৎ এসে দিয়ে গেছে। আর এই হচ্ছে মোমো। আমার এই ছোট্ট একটা পরিবারের একজন সদস্য আমার শাখা বাঁধানোটা দেখতে চেয়েছিল। এই পাতের শাখা বাঁধানোটা আমাকে কমেন্ট করেছিল, কিন্তু আমি না সুযোগ সময় কোনোটাই পাইনি, তাই দেখানো হয়ে ওঠেনি। তো আজকে গয়নাগুলো গোছানোর সময় ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, বিশেষ করে দিদিভাইয়ের জন্য বা বোনের জন্য।